জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ দেওয়া হবে আগামী বৃহস্পতিবার। আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এক শুনানি শেষ হলে আদেশের জন্য এই দিন ধার্য করা হয়। শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী এই মামলায় আসামিদের অব্যাহতি চেয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলন দমনে হত্যার ঘটনায় নেতৃত্বের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন। সেই অভিযোগ আমলেও নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অভিযোগ গঠন বিষয়ে শুনানি করে প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী। শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী শেখ হাসিনা ও কামালকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। আমি পুলিশ হত্যার বিষয়ে বলেছি এই কথা যে যেমন এখানে কিছু অনেক পুলিশও হত্যা হয়েছে, এই কথাটাই শুধু বলেছি। তবে প্রসিকিউশন বলছে যেসব যুক্তিতে আসামিদের খালাস চাওয়া হচ্ছে তা অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কের মাধ্যমে নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়। সকল হত্যাকাণ্ড একই প্যাটার্নে হতে হয়, এটাই হলো সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড। এই ঘটনাটি ঘটে নাই মর্মে উনি বলেছেন। আমাদের বক্তব্য একই যে এটি ঘটেছে কি ঘটে নাই সেটি নির্ধারিত হবে ট্রায়ালে গিয়ে। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে 6 জনকে হত্যার ঘটনায় আগামী 7ই সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই হত্যার ঘটনায় গ্রেফতার রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।